আমি লিডের পরে থাকছি, বাকিদেরকে মাঝখানে রাখো, আর স্কুটি যেন পিছিয়ে না যায়, স্কুটিকে তোমার আগে রাখবে। এই জিনিসটা কি বলতো, পয়সা দিলেও পাওয়া যায় না আজকালকার দিনে। এটা হচ্ছে পিওর ভালোবাসা। অক্সিজেন লেভেলটা ঠিকঠাক থাকে, সব মিলিয়ে ব্যাপারটা একদম ঝিঙ্কু থাকে। আমারটা ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু প্ল্যান করেই বেরিয়েছি, কোথায় খাবো, কোথায় ফুয়েল আপ করাবো, প্রত্যেকটা জিনিস। এই প্রথমবার আমি যাচ্ছি ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। তোমরা হয়তো জানবে যে এই মুহূর্তে আমাদের গোটা রাজ্যে বা গোটা দেশে কি হাল চলছে। তো মুর্শিদাবাদের ওপর দিয়ে যেতে হবে, মালদার ওপর দিয়ে যেতে হবে, টু শিলিগুড়ি পর্যন্ত রাস্তার কন্ডিশন খানিকটা এইরকম। ঘড়িতে সময় হচ্ছে এখন 3:58। বাইক হয়ে গেছে পুরোপুরি রেডি, এখানে ট্যাঙ্ক ব্যাগ সেট করা হয়ে গেছে, আর কালকে রাত্রেই আমি লাগেজ লোড করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমিও হয়ে গেছি রেডি, রাইডিং জ্যাকেট প্যান্ট পরে, জাস্ট হেলমেটটা পরে এখান থেকে বেরোবো। ভোর হয়েছে, কোকিল ডাকতে শুরু করেছে। বাইকে ফুয়েল আপ তো গতকাল করিয়ে রেখে দিয়েছিলাম। ফার্স্ট এখান থেকে যাব হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে গিয়ে তারপর বাকি লোকজনদের সঙ্গে মিট আপ করবো। জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়। ট্রিপ মিটার করবো এখান থেকে 0, ট্রিপ 1 0, ট্রিপ 2 0। কাকু আসছি। মা দাঁড়িয়ে আছে, মাকে পাহারা দিচ্ছে দেখ কালু আর লালি। পরে গিয়ে সেরকম হলে ব্যাগ বেঁধে নেবো পেছনে, অসুবিধা নেই। ঠিক আছে চলো, আসছি, টাটা। চলো। হ্যাঁ হ্যাঁ, কত তোড়জোড়, এটা গোছানো, ওটা নেওয়া, এটা কেনা, সেটা কেনা, এই সমস্ত কিছু করতে করতে আজ আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর কে কে যাচ্ছে না যাচ্ছে, কতগুলো বাইক যাচ্ছে, কীভাবে আমরা যাচ্ছি, কোন রাস্তা ধরছে, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ব্লগে। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইফ উইথ এস আর। গুড মর্নিং ফ্রম রাজারহাট নিউ টাউন। বেরিয়ে পড়েছি আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর আজকের আমাদের জার্নি হচ্ছে ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। এই প্রথমবার আমি যাচ্ছি ফ্রম কলকাতা টু শিলিগুড়ি, কারণ এর আগে আমি যতবার গেছি নর্থ বেঙ্গল সাইডে বা সিকিম হয়ে বা আসামের ট্রিপেতেও আমি প্রত্যেকবার কোথাও না কোথাও মাঝখানে হল দিয়েছি, কিন্তু এবারে আর সেই জিনিসটা করছি না। এবারে ডাইরেক্ট যাব হচ্ছে প্রথম দিনেই শিলিগুড়ি, কারণ এবারের ট্রিপটা একটু কম্প্যাক্ট ওয়েতে আমরা অর্গানাইজ করেছি, সেইভাবেই আমরা প্ল্যানিংটা সেট করেছি। আর এয়ারপোর্টের ভেতরের রাস্তা দিয়ে এসে আমরা এবার সোজা ধরবো হচ্ছে বিরাটির রাস্তা। মধ্যমগ্রাম চৌমাথাকে পার করে আমরা একটু এগিয়ে গিয়ে সামনে রয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স, যার সামনে এর আগেও আমরা মিট আপ রেখেছিলাম, সেখানেই দাঁড়াবো, বাকিরা ওখানেই আসবে, তারপর ওখান থেকে আমরা এগোতে থাকবো। তো ঘড়িতে এখন বাজে 4:34। আমরা এখানে মধ্যমগ্রামে সবাই হাজির হয়ে গেছি। এদিকে সৌম্য, আকাশ, তোমার নাম বলে দাও চটপট, আর একটু জোরে। সুগত, অভিনব। এই তোর নাম বলবি? আমার নাম বলতে লাগবে? এই জ্যাকেট দিয়ে সবাই চিনে আছে। আর এই যে হচ্ছে আমি। তো চলো, এখানে বেশি দেরি করব না, আমরা ফটাফট এখান থেকে এগোবো হচ্ছে নেক্সট স্টপ কোথায় আমাদের? বড় জাগলি, ওই ভেতরে ঢুকে ওই দিকটাতে। ওকে ওকে, চলো এগোনো যাক। এখন আমাদের সঙ্গে রয়েছে একটা হিমালয়ান 411, অ্যাডভেঞ্চার 250, পালসার NS 200, একটা N250, তারপরে রয়েছে আকাশের ক্লাসিক 350। এই হচ্ছে আমাদের এখনকার মতন লাইন আপ। যেই দিনের আলো ফুটে যায় না, এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে যায়, পুরো মানে বাজার ফাজার বসে, লোকজন যাওয়া আসা শুরু করে দেয়। আর তারপর বুঝতেই পারছো লোকালিটির মধ্যেকার রাস্তা, তো সেই জন্যে আমরা এই টাইমটাকে বেছে নিয়েছি। রাস্তা একদম ফাঁকা আছে, এখান থেকে আমরা নেব ডান দিক। চলো, কি ভাই মজা লাগছে কি না? ভাইজান নামিয়ে নিবি, নাহলে চোখে পোকা ঢুকে যাবে। তো বন্ধু, বাড়ি থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা এসেছি 17 কিলোমিটার। এই 17 কিলোমিটার এসে আমরা পেয়ে গেছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে। এখান থেকে আমাদের পড়বে হচ্ছে কতটা, 47-52 সামথিং। তারপর গিয়ে আমরা বড় জাগলি হয়ে পৌঁছে যাবো চাকদার দিকে। আমরা ব্যারাকপুরটাকে পার করে একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ এখানে আমাদের সঙ্গে আরেকজনের জয়েন করার কথা ছিল এনটর্ক নিয়ে, মনোজিৎ। ও চলে এসেছে আমাদের সঙ্গে। তোমাদেরকে বলেছিলাম যে বড় জাগলিতে দাঁড়াবো, কিন্তু বড় জাগলিতে দাঁড়ানোর ব্যাপার নেই, কারণ বড় জাগলি থেকে যাদের যাওয়ার কথা ছিল তারা চলে আসবে সরাসরি কৃষ্ণনগরে। ঘড়িতে বাজে এখন 5:21। আমরা বাড়ির থেকে 29 কিলোমিটার এসে ব্যারাকপুর থেকে আবারও এগোতে শুরু করে দিয়েছি। আর এবার আমরা নেক্সট স্টপ দেবো হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে গিয়ে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট সারবো, আর ওখানে আমাদের বাকি যাদের যাদের আসার কথা রয়েছে তারা আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে। দেন আমরা বাকি জার্নিটা কভার করতে থাকবো।
তো বন্ধু ঘড়িতে এখন বাজে 5:32। আমাদের ডান দিকে দেখো কি দারুণ একটা সানরাইজ হচ্ছে, সেরা লাগছে। তুই তো ঘুমিয়ে উঠিস মনে হয় 9টার সময়। দারুণ লাগছে, দারুণ দারুণ। তো এই ফ্লাইওভারগুলো আসলে এখান থেকে আমাদেরকে আগে গিয়ে ডান দিকে নিয়ে নিতে হবে, ডান দিকে গিয়ে একটা ইউটার্ন নিয়ে আমাদেরকে আবার এদিকে যেতে হবে। এই আমরা নিয়ে নিয়েছি ডান দিক, ডান দিকে সে ইউটার্ন, কাঁপা চাকলা থেকে আমরা বাঁ দিক ঢুকে যাবো। সানরাইজটা কিন্তু সেরা হচ্ছে বল ভাই। যে কোনো জায়গায় ঘুরতে বেরোলে এই যে পার্টিকুলার টাইমটা, মানে আস্তে আস্তে একটু একটু করে সূর্যোদয় হচ্ছে, আমরা সবাই বেরোচ্ছি, একটা ঠান্ডা হাওয়া রয়েছে, এই টাইমটা একটা আলাদাই মহত্ব রাখে আমাদের মধ্যে। দেখো এরপর আস্তে আস্তে যখন গরমটা শুরু হবে, মানে এখন এপ্রিল মাস, এবার ভরা এপ্রিলে আমরা বেরিয়েছি, বা যে কোনো পাহাড়ি জায়গায় যাওয়ার এপ্রিল মে জুন এই টাইমটাই হচ্ছে বেস্ট টাইম। যখন গরমটা বাড়তে থাকবে তখন কষ্ট তো একটু হবে, কিন্তু তারপর যখন আমরা পাহাড়ে পৌঁছে যাব, সেই যে আনন্দটা যে ঠিক কালকে এই সময় আমরা পাহাড়ে উঠবো, ওই ব্যাপারটা আমাদেরকে আলাদা একটা মোটিভেট করে যে হ্যাঁ ভাই চ, তোদের জন্যে আমরা গরমটাকেও সহ্য করিয়ে দেবো। তো সেরকমই একটা উদ্যম মনের মধ্যে নিয়ে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। বাড়ি থেকে শুরু করে এখনও পর্যন্ত আমরা কভার করে ফেলেছি 56 কিলোমিটার। আর এই 56 কিলোমিটার আসতে এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:48। তোমরা হয়তো জানবে যে এই মুহূর্তে আমাদের গোটা রাজ্যে বা গোটা দেশে কি হাল চলছে। তো মুর্শিদাবাদের ওপর দিয়ে যেতে হবে, মালদার ওপর দিয়ে যেতে হবে। আশা করছি আমাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না। এবার দেখা যাক, সবটাই ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। চেষ্টা করবো আমরা ফারাক্কা বা ওই সাইডটা যত তাড়াতাড়ি পারা যায় কমপ্লিট করে নেওয়ার। তো সেই জন্যই আমরা খুব বেশি স্টপও দিচ্ছি না। তারপরে জার্নিটাও অনেকটাই লম্বা আজকে, কলকাতা টু শিলিগুড়ি। তো এই গোটা জার্নিটা দেখা যাক কতক্ষণ আমরা শেষ করতে পারি। এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে 58 কিলোমিটার আর চাকদা হচ্ছে 15। আমরা সবেমাত্র বড়জাগলি ক্রস করলাম। নর্থ বেঙ্গল যাওয়ার এই যে NH-12 রাস্তাটা, এটা কিন্তু এক কথায় দারুণ। মানে এর আগে যখন এটা 34 নম্বর জাতীয় সড়ক ছিল, তখন রাস্তার কন্ডিশন এতটাও ভালো ছিল না। যবে থেকে NH-12 হয়েছে, জায়গায় জায়গায় রাস্তার কাজ করে পুরো রাস্তা এখন এরকম, মানে পুরোটাই বলতে পারো অলমোস্ট 90% রাস্তাই ভালো পাবো। কিষানগঞ্জ ইসলামপুরের জায়গাটা একটু খারাপ পাবো, তারপর থেকে আবারও কিন্তু বাকিটা একই। মানে বলতে পারো যে আপ টু শিলিগুড়ি পর্যন্ত রাস্তার কন্ডিশন খানিকটা এইরকম। আর আমাদের বাঁদিকে একটা সুন্দর ধাবা দেখতে পেলাম, কিন্তু ধাবাটা বন্ধ। আমরা আজকে কোথা দিয়ে খাওয়া দাওয়া করবো সেটাও আমাদের প্ল্যানে সেট রয়েছে। মানে বলতে পারো যে ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু প্ল্যান করেই বেরিয়েছি, কোথায় খাবো, কোথায় ফুয়েল আপ করাবো, প্রত্যেকটা জিনিস। তো কোনোরকম কোনো অসুবিধা হবে না। আমরা যদি বেশি স্পিডে ক্রুজ করতে থাকি, যে ধরো নাও 95 to 100, 110, তাহলে করে কী হয়, আমাদের মাথা সবসময় সজাগ থাকে। তো তাতে করে আমরা আরও বেশি টায়ার্ড হয়ে পড়ি, আর তাতে করে দেরিও হয়ে যায়। কিন্তু সেই জায়গায় যদি আমরা ওই 85, 90 এই স্পিডটাকেই ধরে রাখতে পারি, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি, অনেক অনায়াসে আমরা রাস্তা কভার করতে পারি। তাতে সময়টাও কম লাগে এবং তার সাথে সাথে ফুয়েল কনজামশনও ঠিকঠাক পাওয়া যায়। দেখো এতটা লম্বা একটা জার্নি, 585 কিলোমিটারের একটা রাস্তা একদিনে আমরা কভার করতে পেরেছি। সেখানে যদি আমরা সারাটা রাস্তা 50-60-এ চালাই, তাহলেও তো পৌঁছানোও যাবে না, মানে হয়তো গিয়ে কালকে পৌঁছাবো। তো সেই জন্যই আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট 80-80 একটা স্পিড ধরে রাখতে। আর এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে আমাদের সঙ্গে কজন জড়ো হবে? 1 2 3 4 5 6 6টা বাইক। দুটো বাইক, 3 জন। আচ্ছা। আর মোরগ্রাম থেকে জয়েন করবে হচ্ছে আরো দুটো বাইক, 3 জন। আচ্ছা, মানে এখানে দুটো 3 জন, ওখানে দুটো 3 জন, টোটাল 14 জন। বেশ, তাই হোক। তো আমরা এখানে ঢুকেছি, মোটামুটি হয়ে গেল প্রায় 5-10 মিনিট। আর এই 5-10 মিনিটের মধ্যে আমাদের চলে এসেছে এখানে গরম গরম চা, তার সঙ্গে বিস্কুট। আর আমাদের বাকি সঙ্গী সাথী ওখানে বাইক পার্ক করছে, ওরাও চলে এসেছে। এখানে 3 জনে আসার কথা ছিল, দুটো বাইকে, যা সমুদ্র তোমাদেরকে একটু আগে বললো। আর এরপর বাকি 3 জন আরও অ্যাড হবে, আরও দুটো বাইক নিয়ে। আগে কোথায় সেটা তোমাদেরকে পরে বলছি। চিয়ার্স করারই কাপ দিয়েছে। চিয়ার্স, চিয়ার্স টু নর্থ বেঙ্গল। বসে যাও, জায়গা রেখে দিয়েছি। এই আমাদের কৌশিক দা।
থেকে আমাকে দেখতে খানিকটা লাগছে এরকম, সেটা বড় কথা নয়। আমাদের সঙ্গে কি কি বাইক আছে, কে কে রয়েছে সেটা ওদেরকে দেখিয়ে দিই। ফার্স্টেই শুরু করছি এখান থেকে। আজকের আমাদের লিড চেঞ্জ হয়ে গেছে গাইজ। এই হচ্ছে নতুন লিড, কৌশিক দা। সঙ্গে রয়েছে হিমালয়ান, আর লিডের ফ্ল্যাগ সমর বাইক থেকে চলে এসেছে এই হিমালয়ানটাতে, এই দেখো। এরপরেই রয়েছে আমাদের সঙ্গে টেলের বাইক হচ্ছে ক্লাসিক 350। এরপর রয়েছে NS200 এর মালিকের নাম আরেকবার? অভিনব দা ভাই, সৌগত। এরপর রয়েছে আমাদের অ্যাডভেঞ্চার, আমি চালাচ্ছি। তারপর রয়েছে সৌমর হিমালয়ান। দাদা তোমার নামটা বলে দাও। শুভঙ্কর দাস। দিদি? আমাদের সঙ্গে যে এনটর্কটা রয়েছে, এনটর্ক গেছে হচ্ছে ফুয়েল আপ করাতে। এই যে সামনে হচ্ছে ফুয়েল স্টেশন ইন্ডিয়ান অয়েল, ওখান থেকেও ফুয়েল আপ করিয়ে নেবে। এরপর আমাদের সঙ্গে কে কে জয়েন হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে, মানে বলতে পারো হালকা মেঘলা রয়েছে। এবার জানি না পরে যদি বৃষ্টি হয় তো হবে, রেনকোট রয়েছে, অসুবিধা হবে না। আর সানগ্লাস এখন আর লাগছে না, সানগ্লাস ব্যাগে ঢোকাবো, এখান থেকে বেরোবো। চলো, খাওয়া দাওয়া সেরে পেট ভরিয়ে নিয়ে আমরা আবার এখান থেকে বেরোচ্ছি। বাড়ি থেকে এখনও পর্যন্ত আমরা এসেছি 119 কিলোমিটার। বাইকে ফুয়েল রেঞ্জ রয়েছে 270 কিলোমিটার। আর এরপর আমরা নেক্সট দাঁড়াবো হচ্ছে বহরমপুর গিয়ে। আকাশ আমাদের টেলে থাকবে, আর সৌম্য থাকছে হচ্ছে এবার থেকে মার্শালে। আর এখান থেকে আমরা মেন রোড ধরে নেব। কৌশিক দা ফুয়েল ভরাচ্ছে নাকি? আমরা সবাই সবার পজিশন চেঞ্জ করে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমি আবারও সেকেন্ডে থাকবো, লিডের ঠিক পিছনটাতে, আর তারপর বাকিরা থাকবে। আর স্কুটি যেহেতু পিছিয়ে যাচ্ছ, তো স্কুটিকে আমরা থার্ডে দিয়েছি যাতে বারবার পিছিয়ে না যায়। আর সৌম্য থাকছে মার্শালে। সৌম্য সবাইকে গাইড করবে যে চলো ভাগাও, অনেকটা রাস্তা যেতে হবে। মার্শালের দায়িত্ব এই ট্রিপে কিন্তু সবচেয়ে বেশি। লিড সবাইকে লিড করে এগিয়ে নিয়ে যাবে, হাতে সিগন্যাল দেখাবে, সেই সিগন্যালটাকে আমরা ফলো করব এবং বাকিদেরকে সেটা শো করব। কিন্তু মার্শালের যে কাজ সেটা হচ্ছে কেউ পিছিয়ে পড়লো কিনা, কারোর অসুবিধা হচ্ছে কিনা, কেউ আগে পরে হয়ে যাচ্ছে কিনা, এই সমস্তগুলোকে দেখা। আর এছাড়া আমাদের কাছে ওয়াকি টকি রয়েছে, তো অসুবিধা কিছু হবে না। এখান থেকে ডালখোলার ডিস্টেন্স বাকি রয়েছে 337 কিলোমিটার, আর মালদা হচ্ছে 211 কিলোমিটার। আমরা সবেমাত্র কৃষ্ণনগর পার করছি, আর বাঁদিকে ডান দিকে দেখা যাচ্ছে ধান ক্ষেত। রাস্তা তার উপর এরকম সুন্দর, এইরকম রাস্তায় আলাদাই চালিয়ে মজা, আলাদাই। এতক্ষণ ভালো রাস্তায় যা চালানো চালিয়ে নিয়েছি, এবার মোটামুটি 10-12 কিলোমিটার মতন আমাদের এরকম ভেতরের রাস্তা দিয়ে, মানে এটাও কিন্তু ন্যাশনাল হাইওয়ে, কিন্তু এখানে যেহেতু রাস্তার কাজ চলছে, বাঁদিকে ডান দিকে দুদিকেই রাস্তার কাজ চলছে, এটা পরবর্তীকালে গিয়ে চওড়া হয়ে যাবে। এখন আপাতত আমাদেরকে সিঙ্গেল লেন দিয়ে যেতে হবে। কাকা 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 সাইড দাও, সাইড দাও। আচ্ছা, এটা দাদা। আর এখানে স্পিড মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ রাস্তা শুরু হয়ে গেছে। ঘড়িতে সময় হচ্ছে 9:27। আমরা চলে এসেছি পলাশির গেটের সামনে। ওই যে সামনে হচ্ছে পলাশির গেট। আর আগেটা একটু স্লো হব হয়ে বাকিদেরকে একবার অ্যাসেম্বল করে নেব। আমারটা হ্যাঁ, ও এইটা। এখানটা একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে জল টল খেলাম, খেয়ে নিয়ে আবারও এগোচ্ছি। আর প্রচণ্ড না এক্সস্টেড, ডিহাইড্রেটেড লাগছিল, সেই জন্যে আমি যে নাকে কভারটা ছিল ওটাকে খুলে সানগ্লাসটা পরলাম। সেরকম হলে খানিকটা রাস্তা এরকমভাবে যাই, যদি গিয়ে কোথাও অসুবিধা হয় দেন গিয়ে আবার নাক ফাঁক ঢাকবো, না হলে প্রচণ্ড গরম লাগছে। আর গরমটাও তো সেরকম রয়েছে। সকাল 9:33 বাজে, এখন যদি এরকম অবস্থা হয় তাহলে তো পরে গিয়ে যাই না কী হবে। তো আপাতত এরকমভাবে যাই। না, আমার এই ব্যাগের যে রেন কভারের পাউচটা খুলে গেছিলো, কালকে রাত্রিবেলা গিয়ে আমি আর ভাই ডিক্যাথলন থেকে একটা রেন কভার কিনে নিয়ে এসেছি এই লাগেজ ব্যাগটার জন্য। আর তার যে পেছনে যে পাউচটা রয়েছে না, মানে যার মধ্যে গুটিয়ে ভরে, ওটা খুলে এরকম করছিল, তো ওটাকে আবার বাঞ্জি কর দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বাঁধলাম। আর একটু জল টল খেলাম, একটু হালকা ফ্রেশ লাগছে। এবার রোদে গরমে রাইড করলে সবচেয়ে মেন যেটা জরুরি, সবচেয়ে বেশি এটা কাজে লাগে, সেটা হচ্ছে জল। বারে বারে জল খেলে বডি একদম হাইড্রেটেড থাকে, আর কষ্টটা একটু কম হয়, অক্সিজেন লেভেলটা ঠিকঠাক থাকে। সব মিলিয়ে ব্যাপারটা একদম
ঝিঙ্কু থাকে। আর বাজে হচ্ছে তোমাদেরকে কথা বললাম এক্ষুনি 9:34 বাজে। চলো। গেটটা খোলাই ছিল। হ্যাঁ আমরা ঢুকছি আর গেট নামলো। হাফ গ্রুপ বেরিয়ে যেতে, হাফ আটকে যেতে মুশকিল। হ্যাঁ হ্যাঁ, আর ট্রেনও চলে এসেছে। এদিক দিয়ে একটা যাচ্ছে, ওদিক দিয়ে একটা যাচ্ছে। ওই দেখ, এটা সেরা ছিল। ওরে বাবা, ওরে বাবা। আরে নেক্সন কাকা, দাঁড়াও 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 দাঁড়াও। আমাদের বাঁদিকে হচ্ছে বহরমপুর টাউন, আর বহরমপুর টাউনকে বাইপাস করে দিয়ে আমরা বেরিয়ে যাব ইসলামপুরের দিকে। কি তাই তো? হ্যাঁ ভালোই টেনে দিয়েছি আমরা। ওয়ান ওয়েগুলোতেও আমাদের স্লো হতে হয়নি। কি ভাই সব ঠিক আছে তো? চলো। ব্যাস ব্যাস, কত হয়েছে? 580। যতক্ষণ বাইক চলছে ততক্ষণ ঠিক আছে, যেই দাঁড়াচ্ছে পুরো ভিজে যাচ্ছি। হাওয়াতে প্রেশার মারছে তো ওই জন্য ওভারফ্লো হয়ে যাচ্ছে ব্যাপারটা আরও। চলো 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 চলো, ফুয়েল আপ করিয়ে হিসি করে জল খেয়ে নিজেদের বডিকে একটু রেস্ট দিয়ে আমরা আবারও এগোচ্ছি। আর সামনে আমাদের সঙ্গে আরও কিছুজন জয়েন হয়ে যাবে, তারা দাঁড়িয়ে আছে। আর বাঁদিকে গেলে হচ্ছে দক্ষিণ গ্রাম। এই দেখো দক্ষিণ গ্রামের বোর্ড দেওয়া রয়েছে সামনে গিয়ে বাঁদিকে। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা গেছে সাগরদী হয়ে, বাঁদিকে হচ্ছে নবগ্রাম। আর সোজা গেলে আমরা পাবো হচ্ছে ফারাক্কা। ফারাক্কার আগে আমরা মালদায় উৎসব দাঁড়াবে, ওর সঙ্গে একটু দেখা করবো। মালিক কি গাড়ি, ড্রাইভার কি পসিনা, रोड पर निकलती है बन के हसीना। वाह क्या बात। কিছুক্ষণ আগে বাঁদিকে ওখানে দুজন দাঁড়িয়েছিল আমাদের সঙ্গে জয়েন হওয়ার জন্য, তারাও জয়েন হয়ে গেছে। আর আমরা আর দাঁড়াইনি, জাস্ট ইশারা করে দিয়েছি। আগের থেকে আমাদের কথা হয়ে গেছিলো যে আমরা রানিংয়ে বেরিয়ে যাবো, ওরাও রানিংয়ে ধরে নিয়েছে। আর এখান থেকে আমরা এবার এগোবো পরদেশি ধাবার দিকে। আজকের আমাদের লাঞ্চ হবে হচ্ছে পরদেশি ধাবায়। গরম তো ভালো রকম রয়েছে, মানে ভালো রকম গরম। আর একটু আগে আমরা রাস্তার বাঁ দিকে দেখছিলাম বেশ কিছু বিএসএফ সিআরপিএফ সব বসে আছে হাতে লাঠি বাড়িয়ে নিয়ে। তোমরা তো জানোই যে পরিস্থিতি এখন কেমন চলছে, তবে এখনও পর্যন্ত সেরকম বিশেষ কিছু দেখিনি রাস্তাঘাটে। ঘড়িতে বাজে হচ্ছে 12:20, আর এই আমরা এন্টার করে গেলাম ফারাক্কা ব্যারেজ। আজকে ফারাক্কা ব্যারেজ বেশ ফাঁকা লাগছে, বেশ ফাঁকা। আর গঙ্গার জলটাও কম লাগছে। এরপর গিয়ে মনে হয় যে হ্যাঁ আমি যাচ্ছি শিলিগুড়ি। মানে এতক্ষণ পর্যন্ত সেই ভাইবটা ছিল না, ছিল হ্যাঁ যাচ্ছি, বাইক চালাচ্ছি, এগোচ্ছি। কিন্তু ফারাক্কায় আসার পর একটা আলাদাই এক্সাইটেড মানে ব্যাপারটা ফিল হয়। যারা এসছো তারা ব্যাপারটার সাথে কানেক্ট করতে পারবে নিজেকে। এই রোদের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকে ভাই? পুরে বাপ রে। কিছু খেয়েছিস? না, বাড়ি থেকে যা খেয়েছি। তোর পাগলা নাম বলছি, বিলেটেড হ্যাপি পইতে। পার্টিটা বাকি আছে। আমরা বাইকেই সেঁকে যাচ্ছি পুরো, আর তুই রোদের মধ্যে দাঁড়িয়ে আছিস। আমি কটার সময় এসেছি? প্রায় 11:30 থেকে। রে বাবা, তুই এবার কটায় টাইম বল না? 3:45 সময়। ওই হিসাবে ক্যালকুলেশন করে টিউশন গেলাম। টিউশন আমার মাথা ধরে চলবে, আসবে আসবে আসবে। ছামায় দাঁড়া, ছামায় দাঁড়া। তাড়াতাড়ি থাকবি। কি ছেলে মায়েরই, 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমরা সেই কোথার থেকে আসছি, এতটা রাস্তা জার্নি করছি। এই জিনিসটা কি বলতো, পয়সা দিলেও পাওয়া যায় না আজকালকার দিনে। এটা হচ্ছে পিওর ভালোবাসা। ভগবানের কাছে থ্যাঙ্কফুল আমি সত্যি। ও 11টার থেকে দাঁড়িয়ে, এখন বাজে হচ্ছে কটা? 1:37। ইস, রোদের মধ্যে সেটা দাঁড়িয়ে আছে। আমি বারণ করলাম তখন, আমাকে যখন ফোন করেছে আমি বললাম যে বাড়ি চলে যা, খাওয়া দাওয়া করে নে, আমাদের যেতে টাইম লাগবে। না ঠিক আছে তোমরা আসো, আমি আছি। কি মুশকিল। ওরা বাইক কোথায় রেখেছে?
হ্যাঁ আরও লোকজন রয়েছে আমাদের তাহলে ওখানে ঘোরা। ওখানে না। অ্যাভেঞ্জার্সের টিম মনে হচ্ছে, ইউনিফর্ম ছেড়ে বেরিয়ে আসছে। আমরা নিয়েছি হচ্ছে মিলিমিশে সবাই, আর এটা হচ্ছে ভেজ থালি কমন, তার সঙ্গে যদি কেউ মাছ নেয় তো মাছের রয়েছে হচ্ছে কাতলা, তাই তো কাতলা, আর এছাড়া চিকেন রয়েছে। চিকেন কে কে নিয়েছে? চিকেন দিদি নিয়েছে, আর দিদি হাত তোলো। চিকেন এই যে মাছের সাইজ হচ্ছে এইরকম, মাছের সাইজ মানে খেয়ে পেট ভরে যাবে। আর আমি হচ্ছে পিওর ভেজ থালি। চিকেন আইটেম এই যে আইটেমগুলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভাতের সঙ্গে রয়েছে এটা পুরো ডাল, এদিক থেকে শুরু করি আলু ভাজা, এটা কি চপ কিছু একটা হবে, এখানে একটা ডাঁটার তরকারি, এখানে এটা কি ভাই আমি খাবারের ব্যাপারে ভীষণভাবে নো, মানে জানি না। এখানে একটা পটল আলুর তরকারি রয়েছে, স্যালাড রয়েছে অল্প করে, এখানে দই রয়েছে, চাটনি রয়েছে, পনির রয়েছে, লাড্ডু রয়েছে, আর ডাল তো রয়েছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার আমাদের কে করতে হবে ভাই, থালাটা তো এমন দিয়েছে। হ্যাঁ সেটাই, গিয়ে একবারে দাঁড়াবো না। কিষানগঞ্জের রাস্তা খারাপ, বাকি রাস্তা এরকমই, মানে গোটা ট্রিপটাই আমরা এরকমই রাস্তায় চালাবো। তো এখন আমরা রয়েছি ডালখোলা থেকে 30 কিলোমিটার আগে। সবাই একটু হালকা হালকা ঘুম লাগছিল, সেই জন্য একটু চাটা খেয়ে নিয়ে তারপর আবার এগোবো। আমাদের পেটে তো চা পড়েছে, এবার বাইকের পেটে একটু তেল ঢালতে হবে। 667 পর ভরিয়েছিলাম সকালে 580, আর তারপর ভরলাম হচ্ছে এখন 500 টাকা। আজকে সকালবেলা আমরা সানরাইজ দিয়ে শুরু করেছিলাম, আর একটু আগে আমাদের এখানে সানসেট হয়ে গেছে, আর সান দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই জায়গাটার নাম কি? মণিডাঙ্গা। আমাদের ওখানে উল্টোডাঙ্গা আছে, এটা মণিডাঙ্গা। 51 বাজে, আস্তে আস্তে এবার সন্ধে হবে। সন্ধে হলে অসুবিধা নেই, সবার বাইকে মোটামুটি ভালো রকম লাইট রয়েছে। আর এছাড়া আমি তো ইয়েলো ভাইজার লাগিয়েই নিয়েছি, ইয়েলো ভাইজার একদম রাত্রিবেলা ক্লিয়ার হয়ে যায় চোখের সামনেটা, তো অসুবিধা হবে না আশা করছি। শিলিগুড়ি ঢুকতে আমাদের মোটামুটি কটা 9টা-10টা হয়তো বেজে যাবে আজকে। আমি লিডের পরে থাকছি, বাকিদেরকে মাঝখানে রাখো, আর স্কুটি যেন পিছিয়ে না যায়, স্কুটিকে তোমার আগে রাখবে, ঠিক আছে? আর দাদা বৌদিকে আমার পেছনে নিয়ে নেব, এই অর্ডারে চলবো, অসুবিধা হবে না, কারণ এখানে মানে রাস্তার জায়গাটা খুব একটা ভালো না। আগে গিয়ে কিষানগঞ্জের রাস্তাটা একটু খারাপ পেতে হবে, সেই জন্যেই আমরা প্ল্যান করে নিয়েছি। এ দেখ ভাই, এই যে বাঁ দিকে পূর্ণিয়া দেওয়া রয়েছে না, পূর্ণিয়া হচ্ছে বিহার, বুঝলি? পূর্ণিয়া, হ্যাঁ। আর ডান দিকে আমরা যাবো শিলিগুড়ির দিকে, পূর্ণিয়াটা বিহার পড়ে। আর কিষানগঞ্জের এই পোর্শনটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিকেন নেক পোর্শন। চিকেন নেক পোর্শন বলা হয় এটাকে, একদম সরু। হ্যাঁ, আরও এগিয়ে গিয়ে পাবো আমরা, একদম এই জায়গাটা নয়। মানে একদিকে বাংলাদেশ, একদিকে বিহার, তার মাঝখান দিয়ে ছোট্ট করে আমরা পার হয়ে যাব। দেখ এখানে অটোগুলো দেখ, সব বিহার, ওই দেখ সব বিহারি অটো। এর আগে যতবার এখান দিয়ে পার হয়েছি প্রত্যেকবার দিনের বেলায়, এই প্রথমবার রাত্রিবেলা পার হচ্ছি, প্রথমবার। আমার এখানকার খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স রয়েছে, এখানকার নয়, সেটা রায়গঞ্জের, যদিও সেই এক্সপিরিয়েন্সের গল্প তোমাদের নয় অন্য কোনো একটা সময় শোনাবো, এখন না। এবারে বাইকের যা এই যে লাইট রয়েছে, কোনো ভূত পেয়ে আত্মা কেউ সামনে আসবে না, ফ্ল্যাশ মারবো উড়ে যাবে। যারা সোলো রাইড করে ভাবছো, বা যারা মনে করছো যে 2জন বা 3জন রয়েছে মাত্র, তাদেরকে আমি কখনোই বলবো না যে তোমরা রাত্রিবেলা এই জায়গাটা পার করো বা এই জায়গাটার উপর দিয়ে রাইড করো। চেষ্টা করবে দিনের আলোয় আলোয় ডালখোলার এই জায়গাটা পার করে যাওয়ার, মানে কিষানগঞ্জ পোর্শনটা পার করে যাওয়ার। আমরা যেহেতু একসঙ্গে 12-13 জন রয়েছি, তো সেই জন্যেই আমরা এই রিস্কটা নিয়েছি বলতে পারো। যদিও এটা কতটা ঠিক বা ভুল সেই ব্যাখ্যায় আমি যাব না, কারণ অনেকের অনেক রকমের মন্তব্য থাকতে পারে, অনেকের অনেক রকমের চিন্তাভাবনা থাকতে পারে এই নাইট রাইড নিয়ে। যেহেতু আমরা প্রত্যেকেই কম বেশি রাইড করেছি, প্রত্যেকেই কম বেশি বলতে পারো একটু হলেও এক্সপিরিয়েন্স রয়েছে। হ্যাঁ, আমি বলবো না যে সবাই কেউ এক্সপার্ট, বা এক্সপিরিয়েন্স একটু রয়েছে, সেই জন্যেই আমরা এই ব্যাপারটা করছি। তার মানে এই নয় যে আমি কখনো তোমাদেরকে বলবো যে তোমরা নাইট রাইড করো বা ডালখোলা, কিষানগঞ্জ এই সমস্ত জায়গার উপর দিয়ে করো। আর এবার আমাদেরকে আপকামিং 10-20 কিলোমিটার এরকম ধুলোর মধ্যে দিয়ে, ভাঙা রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। আরে বাবা রে, এখানে আমরা চাইলেও বেশি স্পিড তুলতে পারবো না,
এক তো রাস্তা ভালো নয়, তার উপর আমাদের সঙ্গে একটা স্কুটি রয়েছে, ছোট চাকা নিয়ে অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা আস্তে আস্তেই যাব। তো বন্ধু দেখতে দেখতে ঘড়িতে বাজে হচ্ছে এখন 7:35, আর আমরা কিষানগঞ্জের ফ্লাইওভারের ওপর দিয়ে ক্রস করছি। সবেমাত্র কিষানগঞ্জ স্টেশন পার করলাম আমরা। তো ফাইনালি ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা, পুরোপুরি 10টা, আর আমরা এই এসে পৌঁছালাম আমাদের আজকের হোটেল। চলো, আমরাই বোধহয় ফার্স্ট, গোটা গ্রুপের মধ্যে আমরাই ফার্স্ট। নাম বাকি লোকজন আমাদের চলে এসছে। কি ক্যাপ্টেন, হোটেলটা দেখাও। হোটেল তো দারুণ, হোটেল নিয়ে কোনো কথা হবে না। क्या बोलते हैं, खरीद लूं? এখানে বাইকের লাইন আপ। তো এই হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনারের মেনু। এখানে স্যালাড রয়েছে, পাঁপড়, রুটি, রাইস, ডাল, তাহলে একটা পনিরের তরকারি, তাই তো মিক্সড ভেজ তরকারি উইথ পনির, আর এখানে চিকেন, মিষ্টিও আছে। আচ্ছা, আর এখানে কিছুজন বসে গেছে, এখানে আমি আর ভাই বসেছি। সৌম্য আর আকাশ ওরা আসছে, ওরা এসে বসবে। আর আমি নিয়েছি হচ্ছে ভেজ উইথ রুটি। সমুদ্রে স্নান করার পর যেমন পায়ের তলা দিয়ে বালি সরে যায় লাগে, তো সেরকম একটা মনে হচ্ছে এখনও বাইক চালাচ্ছি, এখনও সেই চোখে ঝাপসা দেখছি। ঘুম দরকার প্রচণ্ড। সৌম্য, এত সুন্দর সিনেমাটিক করলে একটা জিনিস তো দেখালে না। কোনটা? এই যে লাস্টে মিষ্টি, ও গুড়ের রসগোল্লা। গুড়ের রসগোল্লা। লাস্ট পাতে মিষ্টি মুখ না হলে হয়? আপনাদের বাঙালিকে বাঙালি বলে না। সব ঠিকঠাক ছিল তো ভাই? খাওয়া দাওয়া? চলো, আজ আর এনার্জি নেই, এখন গিয়ে